আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে কাঁঠালের এঁচড়ের তরকারি রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সামান্য পরিমাণ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ মরিচের গুঁড়ো আমি হালকা ভেজে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, তারপর সামান্য পরিমাণ কষিয়ে নিব। চিংড়িগুলো আমি সামান্য পরিমাণ কষিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা কাঁঠালের টুকরোগুলো আমি দিয়ে দিব। কিউব করে কেটে নিয়েছিলাম আলু, সেটাও দিয়ে দিলাম। তারপর এই সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সবকিছু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন আমি একটু নেড়ে নিব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে। লবণ কম হয়েছিল, তাই আবারও লবণ দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। কাঁঠালের বিচি, আলু আর কাঁঠালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে। আর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম এঁচড়ের তরকারি। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর এঁচড়ের তরকারি কিন্তু খেতে ভীষণ মজাদার। এঁচড়ের তরকারি অনেকেই খেতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।